হাসিনা এবং তার চেলারা ভারতে অবস্থান করতেছে এবং সেখানে গিয়ে তাদেরকে ধর্ষণ করে দিচ্ছে, অর্থাৎ ভারতকে ধর্ষণ করতেছে যায়। মানে আসসালামু আলাইকুম। ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের শীর্ষ 4 নেতা গ্রেফতার। বলেন, মানে মানে হাসবো না কি করবো বুঝতেছি না। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। গত 16 বছর তারা ধর্ষণ, গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোট চুরি, অর্থ চুরি, অর্থ পাচার, নানা অপকর্মে জর্জরিত ছিল। তারই ধারাবাহিকতা রক্ষা করে তারা চলছে এখনো। ভারতে পালিয়ে গিয়েছে, সেখানে গিয়ে আওয়ামী লীগের এ সকল শীর্ষ নেতারা ধর্ষণ করতেছে এবং ধর্ষণের দায়ে ভারতের পুলিশের কাছে তারা গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। যে চোর, আপনি ওকে মসজিদের ভিতরে রেখে দেবেন, ও মসজিদ থেকেও চুরি করবে। চোরে মানে না ধর্মের বুলি, একটা কথা আছে না, বিষয়টা আসলে সত্যি। আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আছে, যুবলীগ বলেন, এই লীগ গোষ্ঠী সারা জীবন ধর্ষণ, অপকর্ম, মাদক সহ নারী কেলেঙ্কারি, যে বাজে কার্যক্রম, বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট কার্যক্রমের সাথে জড়িত এই হাসিনার এই চেলাপেলারা। হাসিনা এবং তার চেলারা ভারতে অবস্থান করতেছে এবং সেখানে গিয়ে তাদেরকে ধর্ষণ করে দিচ্ছে, অর্থাৎ ভারতকে ধর্ষণ করতেছে যায়। মানে কি বলবো আর কি, যে বাংলাদেশের অপবিত্র জিনিসগুলো ভারতে গিয়ে ভারতকে ধর্ষণ করে দিচ্ছে। হাস্যকর একটি খুব হাসি পাচ্ছে আর কি। তো ভারত যদি এখনো না বোঝে আওয়ামী লীগকে, যাই হোক ভালোই হচ্ছে, বিষয়টি খুব সুন্দর লাগতেছে। তো ভারতের এখন যদি না বোঝে, শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আর কি বলবো। যাই হোক, আজকে বাংলাদেশে এসেছে ভারতের কূটনীতিকরা বাংলাদেশে এসেছে। তো বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য তারা আসতেছে, বাংলাদেশে এসেছে। এবং আমি একটা নিউজ দেখলাম যে প্রধান উপদেষ্টার সাথে ফোন কলে কথা বলেছেন মোদি, এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদি তার দেশে ইনভাইট করেছেন, যেতে বলেছেন, দাওয়াত দিয়েছেন। আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকে দেখতে পেয়েছেন। তো ভারত এখন বাংলাদেশের সাথে, এই সরকারের সাথে তারা হাত মেলানোর চেষ্টা করছে। যে সরকারকে তার মিডিয়া অবৈধ বলছে, ক্ষমতা দখল করেছে, হাসিনার কাছ থেকে জোর করে সন্ত্রাসী কায়দায়, মৌলবাদী কায়দায় তারা দখল করেছে, সেই মৌলবাদীদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য তারা কাজ করতেছে, এমনকি ঢাকাতে এসেছে। আপনারা বিষয়গুলো জানেন। যাই হোক, আমি ভারতকে বলবো, আপনাদের শুভ বুদ্ধি যদি উদয় হয়, আপনারা যদি সত্যিকারের প্রতিবেশী সুলভ আচরণ করেন, হাসিনার আমলে আপনারা যা করেছেন, হাসিনা আপনার বউ ছিল, মোদি আপনার বউ ছিল, হাসিনা আপনি যৌতুক নিয়েছেন, এটা তার আমলে। আপনার বউকে আমরা তাড়িয়ে দিয়েছি, আপনার বউকে আমরা মানি না। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে অবশ্যই প্রকৃত অধিকার দিয়ে, বন্ধুত্ব সুলভ আচরণ করে, প্রতিবেশী সুলভ আচরণ করে, পরীক্ষা দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে, যদি করতে হয়। আর না হলে আপনাদের সাথে আমরা বন্ধুত্ব করতে কোনো আমাদের ঠেকা পড়ে নাই। আমরা যে আপনাদের উপরে নির্ভরশীল না। আপনারা এত বছর আমাদেরকে বলেছেন কিছু না হলেই আমরা পিএস বন্ধ করে দিব, আমরা অ্যান বন্ধ করে দিব, ত্যান বন্ধ করে দিব। আপনারা সব কিছু বন্ধ করে দিয়ে যে বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবেন না, তার প্রমাণ হয়ে গিয়েছে। যাই হোক, শুভ বুদ্ধির উদয় হোক। এবং আওয়ামী লীগের যেই 4 মালকে আপনারা গ্রেপ্তার করেছেন ধর্ষণের দায়, ওদেরকে গোড়া থেকে কেটে দেন। ও থাকলে ওই জিনিসটা যখন থাকবে, আপনাদেরকে ধর্ষণ করে ফেলবে আর কি। তো ওই জিনিসটা কেটে দেন, এটা আমাদের অনুরোধ। আপনাদের কাছে গিয়েছে, ধর্ষণ করেছে, আপনারা ওই মেশিনটা কেটে দেন। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।